আজকের প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আজকের প্রতিবাদ সভার প্রধান আলোচক কুতুবপুর ইউনিয়ন সাবেক 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমদী হাওলাদার ভাই, উপস্থিত রয়েছেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জানি না, আমরা যারা ইয়ং জেনারেশন আছি আমরা 71-এর যুদ্ধ দেখি নেই। আমি 2 দিন আগে আমরা সাইনবোর্ড এমপি সাহেব আমাদেরকে ডাকিয়ে নিয়েছিল, ওইখানে একটি সাংবাদিক আমার বড় ভাই আর এমপি মহোদয় একটি মেয়ের বর্ণনা দিয়েছে। ওই মেয়েটা হতে পারে আমার মেয়ে, আমার বোন, আমার মা। আপনারা শুনলে অবাক হবেন, 71-এর যুদ্ধ যেটা হয়েছিল, যুদ্ধকে হার মানিয়েছে। ওই মেয়েটাকে 5-7 হাজার লোকের সামনে উলঙ্গ করে 3 ঘন্টা দাঁড়িয়ে করে রেখেছে ওই মেয়েটাকে, এবং ওই মেয়েটাকে 50-60 জনে মিলে ওই মেয়ের শরীরে এমন কোনো জায়গা নাই, স্পট ছিল না। আমরা চাই এই নরপিচাসটা কারা, এরা তো আমাদের এলাকায় আশেপাশে ঘুরে। আপনারা জানেন এই অনেকে লুকোচুরি করে গেছে। এইখানে একটা যুবদলের ছেলে আছে, কিছুদিন আগে ড্যান্স করতো, আমরা ড্যান্স হিসাবে চিনতাম, আমি ওই হিসাবে চিনতাম না ওকে। ওর মতন ছেলে এই অঞ্চলের নিরীহ মানুষের ব্যাংকের টাকা আত্মসাৎ করতে এখানে প্রতিবাদ করে নাই, ও আত্মসাৎ করা উল্টা চাকর টাকা দিছে, ওখানে হুমকি দেয়। এত বড় সাহস ওর পাইলো কোথা থেকে? ও এরপরে আরেকটা নারীরে গাই না মারে, এই জামাত শিবির, ও ডাইরেক্ট জামাত শিবির করে। ও আগে ড্যান্স করতো, অনেকে নাম বলেন না, ওর নাম হলো ড্যান্স মাসুম ছিল। আমরা এই কুলঙ্গারে এই অঞ্চল থেকে পোলাপান সহ মই মুরব্বীগণ মাথার ভিতরে কারো ভেঙ্গা খায়, এরা চোখে দেয় না। আমার যারা সিনিয়র বড় ভাইরা আছে আশেপাশে, ওর মতন কুলঙ্গার রে আপনারা তোরা বড় বড় এটা পিড়ায় বেড়ালাম। আমার মধ্যে থাইকা এলাকার ভিতরে যে ঘটনাগুলো ঘটাইছে, এই কি দূরের মানুষ ঘটাইছে, এই আশেপাশের মানুষ যে ঘটনা ঘটাইছে, এর মধ্যে হইলো 1 নাম্বার। আমি আপনাকে বলি, আপনারা যারা এলাকার রয়েছেন এই আশেপাশে, যেই এলাকায় যাব ওই এলাকার যেই কটা বিএনপির দালাল থাকে, জামাতের দালাল থাকে, ওর বিরুদ্ধে আমরা এখন কথা বলবো, অনেক কথা বলবো। আন্তর্জাতিক কথা বলে আপনার আমার দরকার নাই। আমার অনুরোধ রইল, এই জামাত বিএনপি ওরা আমগো মাথায় রাখা লবণ রাখা খায়া প্রতিষ্ঠিত হয়েছে, এখন আমগরে ছুরি মারতেছে। আপনারা সবাই সাবধান হন, সবাই সচেতন হন। ওর মতন একটা পিড়ায় যদি হাত পা ভেঙে দেন, কিচ্ছু মানে মামলা হইলে আমি দেখুন। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আমরা সাইনবাই যেভাবে কথা বলছে, আমি আমার জীবনে আমি এইভাবে তারে কথা বলতে দেই নাই। সে তার মনে হয়েছে তার মেয়ের উপরে এই ধরনের অত্যাচার করা হয়েছে। আপনারা অনেকে এটা প্রচার করেন নাই, আজকে অনেক মসজিদে এটা দোয়া পড়ানো হয়েছে ওই মেয়েটার জন্য। যদি আজকে আপনার বোন হতো, আমার মেয়ে হইতো, আমার মা হইতো, আপনি কি ওরা থাকতেন? টুকরা টুকরা করে ফেলাইতেন? এত বড় ঘটনা ঘটাইয়া ওর মতন লোক ও আবার এখানে বলব মানে তার লোক লোক আমাকে খবর দিবেন। ওরে ওরা ধরে নিয়ে যদি আপনারা না পারেন, আমরা নিয়ে যা করবে করবো। ওর ও আজকাল তরফ থেকে ওরে কুতুবপুর থেকে অবঞ্চিত ঘোষণা করা হইল। যদি আমাদের দলের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকে, সবার লোকে ভুলে যে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ, যুবলীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একসাথে হয়ে আমরা প্রতিবাদ করব, এই আশা ব্যক্ত রেখে আমি